এটি ছোট্ট শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন। একেবারে নতুন গজল। এই গজলটি আজকে আমার ইউটিউব চ্যানেল এমডি আজহারউদ্দিন অফিসিয়াল চ্যানেলে পাবলিশ করেছি সন্ধ্যে 6টার সময়। সেই গজলটি পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো হ্যালো, একটু হ্যালো হ্যালো। শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়। শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়। শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়। খোদাই দাবি করবে দাজ্জাল, খোদাই দাবি করবে দাজ্জাল। ঈমান রাখা হবে কোথায়? শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়। শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়। অতি মূল্যবান কথাই সেই দাজ্জাল সম্পর্কে লেখক লিখছেন। এক চোখেতে অন্ধ দাজ্জাল, এক চোখে দেখা পাবে। এক চোখেতে অন্ধ দাজ্জাল, এক চোখে দেখা পাবে। এমন এমন দৃশ্য দেখাবে, তার দিকে সব ঢলে যাবে। বলবে দাজ্জাল আমি খোদা, আমাকে সবাই মেনে নাও। বলবে খোদা, বলবে দাজ্জাল আমি খোদা, আমাকে সবাই মেনে নাও। আমি তোমাদের বাঁচাবো, আমার সাথে সঙ্গ দাও। ইমানে কমজোর হবে যারা, ওগো ইমানে কমজোর হবে যারা, দাজ্জালের জালে জড়ায়। শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়। শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়। দাজ্জাল সারা দুনিয়া ঘুরে বেড়াবে, কিন্তু তিনি একটা জায়গায় যেতে পারবে না। সেই দাজ্জাল কোথায় যেতে পারবে না? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শোন। মক্কা মদিনা ছাড়া দাজ্জাল সারা দুনিয়া ঘুরিবে। ঈসা নবীর হাতে দাজ্জাল ফিলিস্তিনে মরিবে। মক্কা মদিনা ছাড়া দাজ্জাল সারা দুনিয়া ঘুরিবে। ঈসা নবীর হাতে দাজ্জাল ফিলিস্তিনে মরিবে। দাজ্জাল তো শক্তিশালী, সারা দুনিয়ায় করবে রাজ। দাজ্জাল তো শক্তিশালী, সারা দুনিয়া করবে রাজ। সাগর নদী পাহাড় পর্বত কথা বলছে, বৃক্ষ গাছ মানুষকে মেরে জিন্দা করে। ওগো মানুষকে মেরে জিন্দা করে, দাজ্জালের খুবই দেখায়। শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়। শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়। শেষ জামানায় আমরা জানি ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবেন এবং ইমাম মাহদী তিনিও দুনিয়ার মধ্যে আসবেন। আর ইহুদিরা তারা জানে যে তাদের মাসিয়া একদিন দুনিয়ার মধ্যে আসবে। আর তাদের মাসিয়া যখন দুনিয়ার মধ্যে আসবে, তাদের ইহুদি ধর্ম সবাই পরিবর্তন করে নেবে। তাদের এই ধারণাটা অতি মূল্যবান কথাই কবি লিখছেন। সেই ইহুদিদের মাসিয়াটা কে? কবি লিখছেন, শোন। জন্ম হবে ইহুদির ঘরে, ইহুদিদের মাসিহা। ইমাম মেহেদী আসবে ধরায়, পাঠাবে দয়াল খোদা। জন্ম হবে ইহুদির ঘরে, ইহুদিদের মাসিহা। ইমাম মেহেদী আসবে ধরায়, পাঠাবে দয়াল
খোদা ঈসা নবী ইমাম মেহেদী হবে ইসলামের জুটি ঈসা নবী ইমাম মেহেদী হবে ইসলামের জুটি দ্বীনের জন্য জিহাদ করে ভাঙবে শয়তানের ঘাটি মঈদুল ইসলাম হয়ে যাও সাবধান ও গো মঈদুল ইসলাম হয়ে যাও সাবধান রাত চালাসার হলো সময় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় খোদা এই দাবি করবে দাজ্জাল খোদা এই দাবি করবে দাজ্জাল ঈমান রাখা হবে গোদায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায়। ছোট করে শোনালাম। এখন আপনাদের সম্মুখে আরেকটি মাকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে আপনাদের সম্মুখে তো শুনলেন একটি শিক্ষামূলক গজল। তো যাই হোক, এখন আপনাদের সম্মুখে আমি একটি স্বার্থ সম্পর্কে গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে, স্বার্থের লোভে সব মেতে উঠেছে, দেখো স্বার্থের লোভে সব মেতে উঠেছে। আজ লুটপাট, আজ লুটপাট রাহাজানি আম হয়েছে, আজ লুটপাট রাহাজানি আম হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে, স্বার্থের লোভে সব মেতে উঠেছে। অতি মূল্যবান কথা এই স্বার্থ সম্পর্কে লেখক আর কি লিখছেন শোন। স্বার্থে সেজেছে বোকা দেশের নেতা, স্বার্থ হারিয়ে দুঃখী হয়েছে পিতা, স্বার্থ হারিয়ে মা দাসী হয়েছে, আর স্বার্থের গুণে বউ রানী সেজেছে, আর স্বার্থের গুণে বউ রানী সেজেছে। দেখো দুনিয়ার, ও দেখো দুনিয়ার রীতিনীতি পাল্টে গেছে, দেখো দুনিয়ার রীতিনীতি পাল্টে গেছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে, স্বার্থের লোভে সব মেতে উঠেছে। দেখবেন যতদিন আপনার পকেটে টাকা থাকবে, আপনার কাছে টাকা থাকবে, ততদিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই থাকবে। যদি আপনার কাছ থেকে টাকা চলে যায়, তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ খোঁজ নেয় না। অতি মূল্যবান কথাই কবি বাস্তব কথা তুলে ধরেছেন, শুনুন। যতদিন পকেটেতে টাকা কড়ি রয়, ততদিন সবাই তাকে বাবু বাবু কয়, যতদিন পকেটেতে টাকা কড়ি রয়, ততদিন সবাই তাকে বাবু বাবু কয়। ফুরিয়ে গেলে বাবু টাকা ও সোনা, কেউ আর বাবু বলে তাকে ডাকে না, ও গো কেউ আর বাবু বলে তাকে ডাকে না। চলেছে এমন ধোঁকা সব সময়ে, ও গো চলেছে এমন ধোঁকা সব সময়ে, জোর চার সব তার প্রথা হয়েছে। দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে, স্বার্থের লোভে সব মেতে উঠেছে।
শেষ কথার মাধ্যমে কবির মনে আর্যদাবানা খায়লা কবি লিখছেন শোন ছটফট করে রোগে রোগের জ্বালায় সে বানা দিয়ে তাকে দেখিয়া পালায় ছটফট করে রোগে রোগের জ্বালায় সে বানা দিয়ে তাকে দেখিয়া পালায় স্বার্থের কথা লিখে হবে না কো শেষ মানুষ মানে না আর প্রভুর আদেশ মানুষ মানে না আর প্রভুর আদেশ তাই কাইজার কিছু কথা তুলে ধরেছে তাই কাইজার কিছু কথা তুলে ধরেছে জোর চার সভ্যতার প্রথা হয়েছে জোর চার সভ্যতার প্রথা হয়েছে দেখো স্বার্থে দুনিয়াটা সেজে উঠেছে স্বার্থেরই লোভে সব মেতে উঠেছে স্বার্থেরই লোভে সব মেতে উঠেছে শুনলেন এতক্ষণ আদর ভাই কোন থেকে সুন্দর কালাম তো এখন আপনাদের সঙ্গে আসছেন সেই পশ্চিম বাংলা জান্নাতে রাখলেন না মা হাওয়াকে পাঠালেন জেদ্দায় পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায় তাদের মিলন হলো আরাফাতের ময়দানে তাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে সে অনেক ঘটনা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো তবে আমরা দুনিয়াতে এসেছি তোমরা আমাদের দুধ পান করিয়েছো তবে আমরা দুধ খেয়ে বড় হয়েছি তোমরা লালন পালন করেছো তবে আমরা এত বড় হয়েছি কিন্তু তোমরা এই দুনিয়ার মধ্যে যে আসলে তোমাদেরকে জন্ম দিয়েছে পিতা আদম মা হাওয়া তাদের তো বাপ মানে কিন্তু তার সন্তান হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো কিন্তু তোমাদেরকে জন্ম দিল কে তোমাদের দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে যখন এই প্রশ্ন করে তখন পিতা আদম আর মা হাওয়া কি উত্তর দেবে কেন তাদের বাপ মা ছিল নেই কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেবে কেন তাদের তো বাপ মানে কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধন খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ যত্ন দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ যত্ন দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আমরা শুনি ইবলিস শয়তান আমাদের ধোঁকা দেয় কিন্তু ইবলিস শয়তানটা কে ইবলিস শয়তান হলো কি করে এই ইবলিস শয়তানটা আসলে কে ইবলিস শয়তানকে আল্লাহ আগে থেকে কি ইবলিস শয়তান বানিয়েছিল না ইবলিস শয়তান যে ছিল এই হলো আজাজিল ফেরেশতাদের সর্দার ছিল কিন্তু সেই ইবলিস শয়তান কেন হয়ে গেল আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলল তোমরা আমার ইবাদত করবে কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আমাদের সৃষ্টির আগে তাদের সৃষ্টি করেছিল আল্লাহ বলে ও আমার নাফরমানি করছে ফেরেশতারা ওদের ধ্বংস করে দাও আর সেই জিন জাতটাকে পুরো ধ্বংস করে দিল তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল ওই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মধ্যে একটু অহংকার রইল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় আমরা আদম জাত আমরাও অহংকার করি আমাদের মনেতে পাপ এই
দুনিয়াতে। কেউ কেউ কত অহংকার করে, আমি হুজাইফা, আমি গজল গাইতে পারি, আমি যদি মনে করি আমি খুব আমার দাম, যদি মনে করি আল্লাহ আমাকে আর হুজাইফা রাখবে, শেষ করে দেবে, এরকম হাজার হাজার মানুষ পড়ে আছে। কেউ যদি বুকের অহংকার করে আমি সুন্দর দেখতে, আমার ক্ষমতা আছে, রাখো তোমার ক্ষমতা, ওই যখন ভিতরে যাবে সব ক্ষমতা ঠান্ডা হয়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে। দেখো, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এবার আমাদের আবুল কালাম সে এই দুনিয়াতে দেখবেন আমাদের ঘরে বাচ্চা কাচ্চা যখন জন্মগ্রহণ করে আমাদের এলাকা পাড়া প্রতিবেশী লোকজন দেখতে আসে। ধরুন এই আমাদের এলাকায় বাচ্চা কাচ্চা হলে বিশেষ করে মা বোনেরা মহিলারা একটু দেখতে বেশি আসে, আর এসে কত রকম খুঁত বের করে, বলে ছেলের বাচ্চাটার বাপ সাদা ফর্সা আর মাটা ফর্সা, কিন্তু ওই বাচ্চাটা কেন কালো। আবার মেয়েরা একটু খুঁত বেশি বের করে, বলে এই হাতটা একটু ছোট ছোট, নাকটা একটু বেঁকা, কত রকম। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমাদের আশেপাশে যারা ওই কাকি দাদি ভাবি চাচি কতজন আছে, তারা দল বেঁধে একটা বাচ্চা কাচ্চা যা থাকে আস্তে আস্তে দেখি তো বাচ্চাটা কিরকম হলো, দেখতে যায়। কিন্তু এই ধরনের বুকে আমাদের বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তো দেখতে আসে পাড়া প্রতিবেশী দাদি চাচিরা, কিন্তু দুনিয়াতে আমার নবী দো জাহানের বাদশা যেদিন ধরনের বুকে এই দুনিয়ার মধ্যে তাশরিফ আনেন, সেই দিন কারা কারা দেখতে আসে। আর এই দুনিয়াতে জিবরিল আমিন ফারিস্তা সহ দুনিয়ার মধ্যে ফারিস্তারা দেখতে আসে কেন? শুনেছে শেষ নবী শেষ পয়গম্বর মা মিনার লাল ধরনীর বুকে আসবে, জানার আশার খুশিতে, জানার আশার আগে 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বর এসেছে। আবার সব নবীর সারতাজ করে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। তাহলে এই মা মিনার লালটা তাহলে কেমন হবে? ফারিস্তারা এই দুনিয়ার মধ্যে নেমে আসে, মা মিনার ঘরে দেখতে আসে, আর কি বলতে থাকে এবং কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার, কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। যখন দরজা বন্ধ করা থাকে তাহলে মানুষ তো অন্য উপায় খুঁজতে যায় না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। জানলা ধারে বারে বারে ওর মালারা ও কি মারে, ও মা আমিনা দরজা খোলো না দিদার করি প্রাণ ভরে, জানলা ধারে বারে বারে ওর মালারা ও কি মারে, ও মা আমিনা দরজা খোলো না দিদার করি প্রাণ ভরে। জিবরিল
জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। মা আমিনার ঘরে আমার নবী জন্মগ্রহণ করে, আর মা হালিমা তানাকে দুধ পান করা এটা সবাই জানা। আর মা হালিমা যেদিন প্রথম দিন আসছিল আমার নবীকে নেওয়ার জন্য, ওই দুধ পান করানোর জন্য, সেই দিন একদল ওই সেই সময় রীতি রেওয়াজ ছিল দাই মারা এসে নিয়ে যেত আর দুধ পান করিয়ে ফেরত দিয়ে যেত, তার বিনিময়ে কিছু দেওয়া হতো। এটা একটা বিজনেস মতো এরকম ছিল। কিন্তু ওই সেই সময় যখন একদল দাই মারা আসছে উঠে করে, কেউ ঘোড়ায় করে, আর মা হালিমাও তাদের সঙ্গে আসছে, কিন্তু মা হালিমার উটনিটা পিছনে পড়ে গেল। কেন? মা হালিমার উটনিটা রোগা ছিল, রুক্ষ সূক্ষ্ম ছিল, তার চলার মতো তাপ নেই। মা হালিমা আস্তে আস্তে পিছনে পড়ে যাচ্ছে, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। আর মা হালিমা যখন যাচ্ছে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ফেরত আসছে। চিন্তা করে, আহা আমার ভাগ্যে মনে আজকে আর বাচ্চা কাচ্চা নেই। কেন? সবাই তো নিজের ইচ্ছে মতো যে যার বাচ্চা কাচ্চা নিয়ে যদি চলে আসে, কিন্তু মা হালিমা যে পিছনে পড়ে গেছে, আল্লাহ তার কিসমতে ওই দো জাহানের বাদশাকে লিখে রেখেছে, তিনি তো জানতেন না। কিন্তু মা হালিমা যখন গিয়ে পৌঁছালো দেখে আর কোনো বাচ্চা কাচ্চা নেই। কি হবে এবার? কি হবে? সেই উটনিটা বিক্রি করে দিল এই কসাইখানা। সে অনেক ঘটনা, কিন্তু যেই উটনির জন্য মা হালিমা পিছনে পড়ে গেল, উটনিটাকে দেখছে আর তার মনে একটু রাগ হচ্ছে, কিন্তু সেই উটনি আমার নবীর ঘরটা দেখিয়ে দিল। আল্লাহ সেই উটনির দ্বারা আমার নবীর ঘরটা দেখিয়ে দেয়। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে, দেখুন পাই না খোঁজে নবীজিকে দেখি গো একবার। ঘুম হইতে নামাজ উত্তম। শুনুন, ভোরে রাজানহাকে বিছানা ছাড়ো ভাই, ভোরে রাজানহাকে বিছানা ছাড়ো ভাই, ঘুম হইতে নামাজ উত্তম মুয়াজ্জিন হেকে কয়। আরে ঘুম হইতে নামাজ উত্তম মুয়াজ্জিন হেকে কয়, ঘুম হইতে নামাজ উত্তম মুয়াজ্জিন। হ্যালো হ্যালো, ভোরে রাজানহাকে বিছানা ছাড়ো ভাই, ঘুম হইতে নামাজ উত্তম মুয়াজ্জিন হেকে কয়। আর ঘুম হইতে নামাজ উত্তম মুয়াজ্জিন হেকে কয়। টিক 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 ঘড়ির কাঁটা আর কখন থামবে ভাই, টিক 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 ঘড়ির কাঁটা আর কখন থামবে ভাই। হায়াত মওত আল্লাহর হাতে, মোরা কেন ভুলে যাই। হায়াত মওত আল্লাহর হাতে, মোরা কেন ভুলে যাই। শোনো, বলছো তুই সুন্দর কথা। আল্লাহর কথা যায় না কানে, আর কানে লেগেছে তালা। কারণ শীষে গরম করে যখন ঢেলবে কানে, আর বুঝবে তখন গোঠেলা। কেন? নামাজ হলো
তোমায় পিষে মারবে যারা হক মেরে খায়, মাটি তোমায় পিষে মারবে যারা হক মেরে খায়, বিপদ তাদের কাটবে না গো যারা জমি মেরে খায়, বিপদ তাদের কাটবে না গো যারা ঝুট কথা কয়, ভোরের আজান হাকে। আমরা আস্তে আস্তে দেখলাম একটা বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে বাড়িতে আমরা একটা মানুষ কত গ্রাম খেতে পারবো? কিছু বোঝা যাচ্ছে না। হ্যালো ঠিক, হ্যালো হ্যালো, ওইটা দেখো। হ্যালো হ্যালো টেস্টিং, হ্যালো হ্যালো, ঠিক আছে। আমরা অনেকে বিয়ে বাড়িতে যাই, একটা মানুষ কত গ্রাম খেতে পারে? 300 গ্রাম, 400 গ্রাম, এর বেশি না। কিন্তু আমরা এত নেব, খাবার গরম নষ্ট করব। এই যে নষ্ট করি আমরা, এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। এইগুলো কি বাড়ছে না? হ্যালো 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 হ্যালো, বাজে না তো? হ্যালো হ্যালো টেস্টিং, হ্যালো, বন্ধ আছে এটা দেখুন তো। হ্যালো টেস্টিং, হ্যালো হ্যালো টেস্টিং, হ্যালো। দুদিনের দুনিয়ায় কেউ কারো আপন নয়, দু নৌকায় পা রেখে কেন ভাসো দরিয়ায়, দুদিনের দুনিয়ায় কেউ কারো আপন নয়, দু নৌকায় পা রেখে কেন ভাসো দরিয়ায়। আরে আল্লাহকে স্মরণ করো, ইল্লাল্লাহর জিকির করো, কিনারা পেয়ে যাবে যদি গৌসের দামান ধরো। কেন? যার নূরের চেহারায় মোহাম্মদ চমকায়, যা দেখে লাখো মানুষ মুসলমান হয়ে যায়। দুদিনের দুনিয়ায় কেউ কারো আপন নয়, দু নৌকায় পা রেখে কেন ভাসো দরিয়ায়। ফজরে রাজান হাকে মসজিদ মিনারে, জান্নাতের ময়না কাঁদে ফতেমার কোলে রে। ফজরে রাজান হাকে মসজিদ মিনারে, জান্নাতের ময়না কাঁদে ফতেমার কোলে রে। কেন? মা ফাতেমা বলছে, বাচ্চা মোর কাঁদে কেন, দুধ কেন খায় না, আর জন্মে গৌস রোজা রাখে ফতেমা জানে না। তখন আল্লাহ বলে, ও হাজেরা দৌড়ে তুমি যাও না, একটু কৌসার তুমি আনো না, মিমের বাটিতে কৌসার নিয়ে মোর গৌসের সামনে দাঁড়াও না, আজানের অপেক্ষা করো না। সোনার চামচে নূরের ঠোঁটেতে, সোনার চামচে নূরের ঠোঁটেতে একটু কৌসার দাও না, মোর গৌস রোজা খুলবে দেখো না। কারণ ইনি পাক পাঞ্জাতনের জান্নাতের ফুল, ইনি পাক পাঞ্জাতনের জান্নাতের ফুল, যার চেহারায় চমকায় দেখো মোহাম্মদ রাসূল, যার চেহারায় চমকায় দেখো মোহাম্মদ রাসূল। এমন ওলি তোমরা পাবে না দুনিয়ায়, কচি জবানে কোরআন শুনে বনের বাঘ মুরিদ হয়। দুদিনের দুনিয়ায় কেউ কারো আপন নয়, দু নৌকায় পা রেখে কেন ভাসো দরিয়ায়। তারপর বলছে কি সুন্দর কথা দেখুন,
পাপের সাগরে ডুবার দিও না। রাত জেগে নফল পড়ো, চিন্তা তোর হবে না। আর মার পেটে থেকে গস কামেল হয়ে যায়, নদীতে হাঁটলে গস দেখে মাছেরা মরিদ হয়। তখন আর শোন কহে তোর মোর গসে হুজুর, ইনি জান্নাতেরই এক নূর, যার ইশকে আশিক হয়ে যায় চুর। এমন নুরানি চেহারা যে দেখিবে, সে হয়ে যাবে মনসুর, যার চোখ বাইতুল মামুর। তার চোখের তারায় আরশ দেখা যায়, যার চোখের তারায় আরশ দেখা যায়, যার ঠোঁটে কোরআন ভরপুর। যার চোখের তারায় আরশ দেখা যায়, যার ঠোঁটে কোরআন ভরপুর। একবার চুমতে দাও রব্বে গফুর, তোমার ইশকেতে জ্বলবো আমি, ইয়া গস তোমার রওজায়। তোমার ইশকেতে জ্বলবো আমি, ইয়া গস তোমার রওজায়। একটু দিদার দিও ও গস দয়াময়, একটু দিদার দিও ও গস দয়াময়। দুদিনের দুনিয়ায় কেউ কারো আপন নয়, দোনকায় পা রেখে কেন ভাসো দরিয়ায়। শেষ কথা, বহু সুন্দর কথা। দেখুন, হায়াতের দুনিয়ায় কখন কি হয়ে যায়, আমি টাইম তো জানিনি কখন হায়াত মোর শেষ হয়। আমার নবীর উপর এনেছি ঈমান, গসে প্রেমে আমিও গো হয়েছি কুরবান। কেন? যে পাঞ্জাতনের গোলাম হবে তার ভয়েরই কারণ নাই, আমি আল্লাহ তার হয়ে যাই। আর যারা পীর মানে না, দরুদ পড়ে না, তাদের জান্নাতে জায়গা নাই। আল্লাহর কথা তো মিথ্যা নয়, করো আল্লাহর ইবাদত পাবে সাফায়াত, করো আল্লাহর ইবাদত পাবে সাফায়াত, বলে নবী মুহাম্মদ। করো আল্লাহর ইবাদত পাবে সাফায়াত, বলেন নবী মুহাম্মদ। পড়ে নাও গো রাতে তাহাজ্জুদ, দু হাত তোলে খোদা আমি এই দোয়া চাই। দু হাত তুলে খোদা আমি এই দোয়া চাই। বাবলু গৌসের গোলামি করে যেন জিন্দেগি চলে যায়। দুদিনের দুনিয়ায় কেউ কারো আপন নয়, দু নৌকায় পা রেখে কেন ভাসো দরিয়ায়। আসসালামু আলাইকুম।